بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله 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 ربي لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزق قرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله কাদিয়াতল দক্ষিণ পাড়া গনি হাজী বাড়ির সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট আরাফাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য ওই মালিকের দেওয়া জবান দিয়ে, ওই মালিকের দেওয়া শক্তি দিয়ে, ওই মালিকের শিখানো কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, ফখরে মাওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকাত। নবীর প্রতি দরুদ পড়তে কি আমাদের কষ্ট হয়? তো পড়েন না কেন? আবার মহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা আল কারিয়ার থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিস শরীফের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে আমাকে কিছু বলার মতো, আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা হলো একটা মরিচিকা, ধূম্রজান। আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না। মরণের পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার।
আসলে দুনিয়ার জমিনটা কিচ্ছু না। সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকেই এই দুনিয়া ছাড়তে হবে। কেউ থাকতে পারবে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে ফিরবে না? আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবে না? তোমরা কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে আর আসবে না? অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ওই দিনের ভয় অন্তরে রাখো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ভয় অন্তরে রাখো, যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানো যাবে? কেমন করে আল্লাহর সামনে হিসাব দিবেন? কেমন করে আল্লাহর সামনে জবাবদিহিতা করব? ওই দিনের ভয় থাকার দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই, বিচার চাই না। আল্লাহ যদি বিচার নেয়, আপনি যদি বিচার চান, আল্লাহ যদি বিচার নেয়, আল্লাহর সাথে জবাবদিহিতা করার ক্ষমতা আমাদের আছে? আল্লাহ নবী বলেন, মান নুকিশা উযযিবা। আল্লাহ যার হিসাব নেবে তার খবর আছে। আল্লাহ যার হিসাব নেবে সে জাহান্নামে যাবে। আল্লাহর সাথে হিসাব দিয়ে পারা যাবে? বনী ইসরাইলের এক আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করত। বিচার শেষে আল্লাহ পাক ওই আবেদকে বলবে, আবেদ, উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। বনী ইসরাইলের আবেদ বলবে, আল্লাহ, ইবাদত তো কম করি নাই, নামাজ তো কম করি নাই, রোজা তো কম রাখি নাই, তোমার দয়ায় জান্নাতে যাওয়া লাগবো কেন? আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, তাই নাকি? এত ইবাদত তুমি করে ফেলেছ? আমি আল্লাহর সাথে হিসাব করতে চাও? চল একটা হিসাব করি, চল একটা হিসাব করি। তোর সারা জীবনের আমল এক পাল্লার মধ্যে রাখা হবে, আর আমি আল্লাহ যে তোকে দয়া করে মায়া করে একটা চক্ষু দিয়েছি, ওই চক্ষুটা আরেক পাল্লার মধ্যে রাখা হবে। রাখার পর মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই তো তোর হিসাব। হিসাব বলছে এখন তুই জাহান্নামে যাবি। ওই আবেদ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে। সাজদায় করে কান্না করবে আর বলবে, আল্লাহ, ইবাদত দিয়ে কিচ্ছু হবে না যদি তোমার দয়ার রহমত না থাকে। আমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, তোমার রহমতে, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই। এজন্য আল্লাহ হিসাব নিবেন, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবেন। একটা চুল পরিমাণ হিসাব আল্লাহ ছাড় দিবেন না, জাররা জাররা পরিমাণ আল্লাহ হিসাব করবেন। আল্লাহর সাথে কেমন করে আল্লাহ হিসাব নেবেন ওই সম্পর্কে একটা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই দিন মিজানের পাল্লা বসাবো। মিজানের পাল্লার মধ্যে আমি আল্লাহ ওই দিন সব কিছুর ওজন দিব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন, মানে দাড়ি পাল্লা। এজন্য কেউ যদি মিজানের পাল্লা ভারী করতে চান, তাহলে একটা আমল সকাল সন্ধ্যা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, বাক্যটা মুখে উচ্চারণ করতে একদম পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়। মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে।
এজন্য সব সময় পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরা আল্লাহর গুলাম, আল্লাহ তাআলা মিজানের পাল্লা বসাবেন। মিজানের পাল্লার মধ্যে আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব করবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব করবেন, মিজানের পাল্লা বসাবেন। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হলো নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, চাল ডাল মাপে, কিন্তু নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে। দাড়ি পাল্লাতে চাল ডাল দু একটা কম বেশি হলে তেমন কোনো ক্ষতি নাই, লস নাই, কিন্তু স্বর্ণ যদি একটু বেশি চলে যায়, আমও গেল, চালাও গেল, পুরা ব্যবসা শেষ। এজন্য দাড়ি পাল্লাতে স্বর্ণ মাপে না, স্বর্ণ মাপে নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, দুই একটা চুলও যদি আপনি ছিঁড়ে দেন ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত। আল্লাহ তাআলা বলেন আমি নিক্তি পাল্লা বসাবো, নিক্তি পাল্লার মধ্যে আমি আল্লাহ সব কিছুর ওজন দিব। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাররা যাররা হিসাব করব। যাররা পরিমাণ যদি ভালো কাজ করো সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা, যাররা পরিমাণ খারাপ কাজ করবা সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা। যাররা জিনিসটা কি? যাররার উদাহরণটা হলো এরকম, আপনাদের অনেকের টিনের চাল আছে, টিনের চাল। টিনের চালের মধ্যে দেখবেন ছোট ছোট ছিদ্র থাকে। এই ছোট ছোট ছিদ্র দিয়ে সূর্যের একটু চিকন আলো ওই ঘরের ভিতরে প্রবেশ করে। ওই চিকন আলোটার মধ্যে গিয়ে দেখবেন পাতলা পাতলা ধুলাবালি দেখা যায়। ওই পাতলা পাতলা ধুলাবালিটার নাম হলো যাররা। এজন্য আল্লাহ বলেন যাররা পরিমাণ ভালো কাজ করবা সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা, যাররা পরিমাণ খারাপ কাজ করবা সেইটাও তুমি তোমার আমলনামায় দেখতে পাইবা। যেমন কেউ আপনাকে ডাক দিয়া বলল ভাই অমুক গ্রামের রাস্তাটা একটু দেখায় দেন, আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, এই দিক দিয়ে যান পৌঁছে যাবেন। এই যে আপনি তাকে রাস্তা দেখায় দিলেন এইটাও আমলনামায় থাকবে কি থাকবে না? এরপরে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা আপনি দূর করে দিলেন, ওইটাও আমলনামায় থাকবে কি থাকবে না? এরপর আপনি কোনো মানুষকে কথার দ্বারা কষ্ট দিলেন, অন্যের গাছের গম চুরি কইরা খাইলেন, অন্যের গাছের ডাব চুরি কইরা খাইলেন, সবগুলো থাকলো তো এগুলো তোমরা থাকবে না? থাকবে, সব থাকবে। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ যাররা যাররা হিসাব করব। আমি আল্লাহ মিজানের পাল্লার মধ্যে যাররা যাররা হিসাব করবে। এজন্য আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ তাআলা বলেন ওই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, তারা আনন্দে থাকবে। আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে আনন্দের দেখা দিও, কোন আমিন। ওই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তারা আনন্দে থাকবে, তাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। ওই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে সে ডান হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া দিও, কোন আমিন। এরপরে পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা বলেন ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, তাদের জন্য আছে শুধু ধ্বংস আর ধ্বংস।
তাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়ারাআ যাহরিহি, বরং পেছন দিক থেকে এসে বাম হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা আনন্দে থাকবে, তারা খুশিতে বাকবাকুম। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলবে লাগবে, আমলনামার দরকার আছে, তুই তোর আমলনামা ল। কারণ দুনিয়াতে কোরআন শুরু করেছি ইকরা দিয়ে পর দিয়ে, আখিরাতের আমলনামাও শুরু হবে ইকরা দিয়ে পর দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, দেখো নিজের আমলনামা নিজেই দেখো, নিজের আমলনামা নিজে দেখো। দেখো তুমি কি আমলনামা করেছো, নিজের আমলনামা দেখে নিজে একটা নাম্বার দাও। ও মিয়া, ছোট থেকে যেখানে যা যা করেছেন সবকিছু আমলনামায় থাকবে কি থাকবে না? এই যে আপনারা মাহফিলের মধ্যে বসে আছেন, এটাও আমলনামায় থাকবে কি থাকবে না? আপনারা যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, আপনার তো কোনো টেনশন নাই, কারণ আপনার আমলনামায় আছে শুধু জামাতে নামাজ, শিরক আর বেদাতের বিরুদ্ধে আপনার জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, বাতিলের বিরুদ্ধে আপনার হুঙ্কার, হকের পক্ষে জীবন দেওয়ার জন্য আপনি প্রস্তুত ছিলেন, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আপনি প্রস্তুত ছিলেন। আপনার তো ভালো ভালো কাজ দিয়ে আমলনামা ভরপুর, আপনার তো কোনো টেনশন নাই। কিন্তু যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে লাগবে না, সে তার আমলনামা পড়তে চাইবে না। কারণ সে তার আমলনামা খুললেই দেখবে আকামার কুকাম, মদ ইয়াবার ব্যবসা, গাঞ্জার ব্যবসা, এরপরে সুদ আর ঘুষের কারবার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, অন্যেকের হক মাইরা খাইছে, অন্যেকের জমি মাইরা খাইছে। পাপ দিয়ে যার আমলনামা সাজানো, সে কি তার আমলনামা পড়তে চাইবে? সে তার আমলনামায় দেখবে যে বিভিন্ন জায়গায় ইসলামের বিরোধিতা করেছে, সে তার আমলনামায় পাবে। বিভিন্ন জায়গায় কোরআনের বিরোধিতা করেছে, সে তার আমলনামায় পাবে। কিন্তু সে তো তার আমলনামা পড়তে চাইবে না। আল্লাহর ভয়ে সে তার আমলনামা পড়বে। সে তার আমলনামা পড়ে অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সে তার আমলনামা পড়ে অবাক হয়ে যাবে আর বলবে, হায় হায়, কেমন আমলনামা করলাম, কি আমলনামা করলাম, ছোট বড় যা করেছি সবই আমলনামার মধ্যে তুলে দিতে কি, একটাও বাদ নাই। আকাম কুকাম যা করছি সবই আমলনামার মধ্যে আছে। এবার সে চিন্তায় পড়ে যাবে, কি করব? এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয়, মার তো একটা মারিত করতো না, সব আমার পিড়ো করবো। কি করব? মনে মনে ফোন দিয়ে আসবে, মনে মনে চিন্তা করবে, দুনিয়াতে তো বাটপারি কম করি নাই, দুনিয়াতে তো মিথ্যা কথা কম করি নাই, দুনিয়াতে তো চিটারি কম করি নাই, আজকে দেখি আল্লাহর সাথে একটা মিথ্যা কথা কইয়া বাঁচা যায়নি। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ কই, কি কথা? কই, আল্লাহ এটা তো আমার আমলনামা না। দেখছেন কত বড় বালা মানুষ, আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে। বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না। আল্লাহ বলবে, এটা তোরই আমলনামা। আমার ফেরেশতারা কখনো ভুল করে না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, তোর আমলনামা তোর হাতে পৌঁছেছে। সে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না, আমি তো এত খারাপ ছিলাম না, আমি তো বড় ভালো মানুষ, আমি তো হাফেজ সাহেব। আল্লাহ বলবেন, না না, এটা তোরই আমলনামা। সে বলবে, আমার না। আল্লাহ বলবে, আমি যদি প্রমাণ করে দিতে পারি এই আমলনামা তোর, তখন কি হবে বল? সে বলে, আল্লাহ দেখা যাবে। আল্লাহ বলেন, আমার দুইজন স্পেশাল ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে তোর আমলনামার দুইটা কপি আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
দুনিয়াতে যা যা করেছো, যা যা বলেছো, সব তারা লিপিবদ্ধ করে রেখেছে, পালানোর কোনো মাধ্যম নাই। এখান থেকে একটা আমলনামা নিয়ে তার হাতে দেওয়া হবে, আর বলবে নে পরে দেখ, মিলে যায় কিনা। এইবার সে মিলাই দেখবে, প্রতিটা শব্দে শব্দে, প্রতিটা বাক্যে বাক্যে, প্রতিটা অক্ষরে অক্ষরে তার আমলনামা মিলে যায়। তারপরও বেঈমান নাফরমান ডাক দিয়া বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না, আয় আল্লাহ এটা আমার আমলনামা না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না। আল্লাহ বলবেন আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে আমি আল্লাহ একটা সিস্টেম করে একটা আমলনামা ঢুকিয়ে দিয়েছি। দুনিয়াতে যা করেছো, যা বলেছো, সব এখানে রেকর্ড আছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে আমি আল্লাহ একটা আমলনামা ঢুকিয়ে দিয়েছি। দুনিয়াতে যা করেছো, যা বলেছো, সব এখানে রেকর্ড আছে। এইখান থেকে একটা আমলনামা নিয়ে তার হাতে দেওয়া হবে, আর বলবে নে মিলে যায় কিনা। এইবার সে মিলে দেখবে, এই আমলনামাটাও মিলে যায়। তারপরও মিথ্যা কথা বলবে আল্লাহ আমি করি নাই, আমি তো বড় বালা মানুষ, আমি তো হাজি সাহেব। আল্লাহ বলেন আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলেন তোর প্রতিটা আঙ্গুলের ছাপ আমি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। তোর প্রতিটা আমলনামার উপরে তোর আঙ্গুলের ছাপ আছে। আঙ্গুলের ছাপ এটা মিলে না, এটা আবিষ্কার হয়েছে 1880 সালে, কিন্তু 1500 বছর আগে কুরআনুল কারীমের ভিতরে সূরা আল কিয়ামার ভিতরে আঙ্গুলের ছাপের কথা বলে দিয়েছেন। কি আজীব কথা! আঙ্গুলের মধ্যে দেখবেন ছোট ছোট গোল 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 ছাপ দেখা যায়। একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। হাতের মধ্যে 10টা আঙ্গুল, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ হয় প্লাস, তাহলে 6000 কোটি আঙ্গুল। একটা মানুষের আঙ্গুলের সাথে আরেকটা মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কুদরত কার? আবার প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ফুটপ্রিন্ট, প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে পায়ের ছাপ। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। কুদরত কার? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আঙ্গুলের ছাপ। কাবা ঘরের পাশে একজন নবীর পায়ের ছাপ আছে। কোন নবী? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিমের পায়ের ছাপ যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গাটারে তোমরা মুসল্লা বানায় দাও, নামাজের জায়গা বানায় দাও। এরপরে পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডম স্পিকে। পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে আছে, বিশাল বড় ছাপ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কয় হাত লম্বা করে বানাইলেন? 60 হাত লম্বা করে বানাইলেন। আপনারাও যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাই দিবেন। কি আঙ্গুলের ছাপ। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর আঙ্গুলের ছাপ আমি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে।
আঙ্গুলের ছাপ দিয়ে আল্লাহ তাআলা ধরে ফেলবেন। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আঙ্গুলের ছাপের কথা বলে দিয়েছেন। আঙ্গুলের ছাপ দিয়ে আল্লাহ তাআলা ধরে ফেলবেন। আল্লাহ বলবেন, তোর প্রতিটা আমলনামার উপরে তোর আঙ্গুলের ছাপ আছে, মিলাই দেখ মিলে যায় কিনা। এবার গাদ্দার মিলাই দেখবে আঙ্গুলের ছাপও মিলে যায়। এইবার চোরামি করার কোনো সুযোগ নাই, এইবার বাঁচার কোনো উপায় নাই। তারপরও বলতে চাইবে, আল্লাহ আমি করি নাই, এই আমলনামা তো আমার না, আমি তো ভালো মানুষ, আমি তো হাজী সাহেব। আল্লাহ তাআলা বলবেন, এইবার তোর কথা বলার কোনো অধিকার নাই, এইবার তোকে আমি অনেক ছাড় দিয়েছি, এখন আর কোনো ছাড় নাই, এখন শুধু মার। তোকে অনেক সুযোগ দিয়েছি, এখন আর কোনো সুযোগ নাই। তোর মুখ আমি বন্ধ করে দিলাম, তোর মুখের মধ্যে আমি তালা লাগাই দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, তোর কথা বলার কোনো অধিকার নাই, তোর মুখ আমি বন্ধ করে দিলাম, তোর মুখ দিয়ে কথা বলার কোনো অধিকার নাই। তোর হাত এবার কথা বলবে, তোর পা কথা বলবে। এবার হাত সাক্ষী দিবে, হাত বলবে, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, জুলুম করার জন্য গিয়েছি, অন্যের উপরে অন্যায়ভাবে জড়াও হয়েছি, অন্যায়ভাবে পরনারীকে স্পর্শ করেছি। পা বলবে, আল্লাহ আমি জুলুম করার জন্য গিয়েছি, অন্যায় করার জন্য গিয়েছি, অত্যাচার করার জন্য গিয়েছি, নিষিদ্ধ জায়গার মধ্যে আমি গিয়েছি। শুধু তাই না, অন্তর থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর কাছে খুলে খুলে সবকিছু বলে দিবে। বাঁচার কোনো মাধ্যম নাই। আল্লাহ অনেক ছাড় দিতে, এখন আর কোনো ছাড় নাই, এখন শুধু মায়। ও মিয়া, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। এরে আল্লাহর গোলাম, নমরুদ আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা শুরু করলো, নমরুদ আল্লাহর সাথে পাল্লা নেওয়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে নমরুদ, তোরে মারতে আমার আসমানে কোনো বিশাল বাহিনীও লাগবে না, তোরে মারতে আমার আসমানে কোনো ফেরেশতাও লাগবে না, আমার কোনো তরবারিও কোনো দরকার নাই। ওই নমরুদকে মারার জন্য আল্লাহর কি লাগবে? মাত্র একটা ল্যাংড়া মশা। ফাআরসালাল্লাহু বাউদাত, আল্লাহ তাআলা ল্যাংড়া মশা পাঠিয়ে দিলেন। ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুইকা মস্তিষ্কের মাঝখানে গিয়া ইনজেকশন মারতে শুরু করলো। নমরুদ নাচানাচি করতে শুরু করলো। সবাই হাসাহাসি করে আমাদের খোদাই দিলা পায়। এতদিন সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা। আর এখন নমরুদ লাফালাফি করে, মাথার মধ্যে কিল ঘুষি মারতে শুরু করলো, কিন্তু মশা বের হয় না। খাদেম খুদ্দামরে ডাক দিয়া কয়, তোরা কই, তোরাও মার। খাদেম খুদ্দামকে পাইছে, আজকে তোরে তুই আমাদের বহুত জ্বালাইছস, এখন আমরা মারুন। খাদেম খুদ্দাম সুযোগ পাইয়ে মার কারে করে, গুসাইতে গুসাইতে চেহারার মানচিত্র পাল্লাই দিছে, কিন্তু মাগার মশা বের হয় না। নিজেও মারে, খাদেম খুদ্দামেও মারে, কিন্তু মশা বের হয় না। এরপরে কয় নমরুদ, এরপরে কয় আমার জুতা মার। এইবার খাদেম খুদ্দাম কয়, সুযোগ পাইয়া কাঠের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে রক্তাক্ত করে নমরুদকে জমিনের মধ্যে শোয়াই দিয়েছে। খাদেম খুদ্দাম সুযোগ পাইয়া কাঠের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে নমরুদকে রক্তাক্ত করে জমিনের মধ্যে শোয়াই দিয়েছে। আর ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে শূন্যে উড়াল দিয়েছে। গোটা দুনিয়ার রাজত্ব হাতে পাওয়ার পরেও, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পর, গোটা দুনিয়ার রাজত্ব হাতে পাওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। এখনো যারা নমরুদের মতো যারা অত্যাচার করে, নমরুদের খালাতো বোন যারা এখনো আছে, আল্লাহ দেখা যায় তাদেরকে ধরে না, কিন্তু যখন ধরেন তখন পালানোর সুযোগটাও পায় না। এক দৌড়ে